ও এবার আমি কিন্তু এখনো ভাগবতে প্রবেশ করিনি বাবা। আমি এখনো গৌরচন্দ্রিকায় পরিবেশন করছি। আমি গৌরচন্দ্রিকা পরিবেশন করে তবে ভাগবতে প্রবেশ করব। আমরা যখন শ্রী গুরুদেবের কাছ থেকে উপাসনা গ্রহণ করি, দীক্ষা গ্রহণ করি, তখন কিন্তু আমাদের একটি বীজ মন্ত্র প্রদান করে। আর দীক্ষার সময় যখন বীজ মন্ত্র প্রদান করে, সেই বীজ মন্ত্রটা উপাসনায় গিয়ে তার চাষাবাদ হয়, আবাদ হয়, ফসল ফলানো হয়। আমি সেটা বলবো না, সেটা জানলেও বলবো না, কেননা যার যার শ্রী গুরুদেবের বীজ মন্ত্র সেটা তার তার কাছেই থাকুক। সেটা হচ্ছে কি এইরকম, যদি আপনি চাষাবাদ না করেন আপনার ফলন কিন্তু ফলবে না, বীজ অঙ্কুরিত হবে না। হরিবল। মায়েরা, বাবারা, আপনাদের করজোড়ে মিনতি করছি, আমি পাঠের শেষে আপনাদের কোনো কিছু যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে করবে। যদি আমার জানা থাকে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব মাত্র। আমি যে উত্তর দিতে পারবো সেটা কিন্তু নয়। যদি জানা থাকে, আপনাদের কৃপা থাকে, তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, গুহ্যমূলে মূলাধার চক্র, তার 2 আঙ্গুল উপরে স্বাধিষ্ঠান চক্র, নাভিতে মণিপুরী চক্র, অনাহত চক্র, এখানে অনাহত চক্র, আর এখানে দ্বিদল পদ্ম, আর এখানে কি সহস্রার। এখন কথাটা হচ্ছে কি, আমরা অনেকেই তো অনেক প্রকার শাস্ত্রগ্রন্থ নিয়ে কথা বলে থাকি। দেখুন, যদি বীজ ঠিক না থাকে, যদি সেখানে আপনার চাষাবাদ ভালো করে না হয়, এবং বীজে যদি সেখানে আপনারা যারা ক্ষেত খামার করে তারা জানে যে বীজ যদি ভালো না হয় চারা ভালো হবে না। সহজে বললাম। হরে কৃষ্ণ। আর বীজ ভালো হলে চারা ভালো হবে, কি বলেন? হরি বল। মা বাবা আমাদের বিয়ে করিয়েছে, আমাদের বিয়ে দিয়েছে, সংসার বেঁধে দিয়েছে। কেন? আমরা সকলে বিয়ে শাদী করেছি, সংসারের ছেলে মেয়ে আছে, নাতিপতিও আছে। আমরা যখন শ্রী গুরুদেবের শরণাপন্ন হলাম, তখন শ্রী গুরুদেব আমাদের যে মন্ত্র প্রদান করলেন, এবং আমরা যখন বিয়ে শাদী করে যখন যারা দীক্ষা নিয়েছি, তারা কিন্তু তখন শ্রী গুরুদেব কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন বাতিয়ে দিয়েছেন। কি দিয়েছেন কিনা? হরিবল। কিন্তু আমরা কি করি জানেন? সেই নিয়ম কানুন পালন না করে আমরা কি করি? নিজের দেহ কিভাবে ক্ষয় হবে সেই নিয়ম কানুন আমরা নিজে নিজে তৈরি করে সেটা পালন করে আমরা দিনের পর দিন ধ্বংসের খাতায় নাম দিচ্ছি। হরিবল। পিতামাতা যখন শাস্ত্র কথা বোঝাতে পারে না, লজ্জা লাগে, তখন সে শ্রী গুরুদেবের কাছে ছেলে মেয়েকে সমর্পণ করে, যেন শ্রী গুরুদেবের কথা শুনে আমরা শাস্ত্র বিধান মেনে চলে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি। হরিবল। কিন্তু আমরা কি করি? সেটা না জেনে না মেনে আমরা ধ্বংসের খাতায় কিভাবে যাওয়া যায় আমরা সেই পরিকল্পনা সদা সর্বক্ষণ সেই জপা জপি, এভাবে এভাবে। হরিবল। শাস্ত্রে বললেন যে বৎসরে 12, কি বাবা বলবো না বলবো না, কি বলেন? তো বৎসরে 12, এর থেকে যত কমাইতে পারো। আর আমরা হলাম মাসে 60, তাতে প্রাণ থাক আর যায়।
হরি বল। এখন আমরা যে রকম লোক, আমাদের কর্মফল তো সেই রকমই হবে বাবা। শাস্ত্রে বলেছেন আপনার প্রতিটি বিন্দুর হিসাব নিকাশ আপনাকে দিয়ে যেতে হবে। আপনার প্রতিটি বিন্দুর হিসাব নিকাশ আপনাকে দিয়ে যেতে হবে। আপনি কি খরচ করলেন, কেন খরচ করলেন। হরি বল। আর তাই আমরা যখন ভগবত ভক্তি লাভ করতে চাই, কৃপা লাভ করতে চাই, আপনারা রাসের পালাই শোনেন না? রস আকার ধারণ করে রাস হয় বাবা, তাই না? এখন যদি বলি শরীরে রস আছে তো আপনারা রাসে যাবেন? হরি বল। রস আছে তো রাসে যাবেন? যদি রসই না থাকে রাসে যাবেন কি করে? পূর্ণিমার চাঁদ কি করে উদয় হবে? শরীরে রস নাই, পূর্ণিমার চাঁদও নাই। আমরা রাসের কথা শুনে অনেকেই শুধু কান্নাকাটি করি, কেন? লোক দেখানো। ওই কান্নাটা আমাদের লোক দেখানো। আমরা যদি গোবিন্দকে ভালোবাসি, আমরা যদি ভক্তি এর ভালোবাসি, তাহলে ওই রাসের যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি আছে বাবা, সেই প্রস্তুতি কিন্তু আমরা আগে থেকেই নিতাম। যেমন আমি এখানে আসবো পাঠ করার জন্য, এই বই খাতা দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন,